দেখা মাত্র শেয়ার হবে। ঘটনা তো ঘটে গেছে, আপনারা ইতিমধ্যে জানেন। ভাইরাল সেই শিক্ষিকা যিনি নির্বাচন হয়েছিল বিপি পদপ্রার্থী যে সাদিক কায়েম জামাত শিবিরের পক্ষে নিয়ে তিনি কাজ করছেন, খোলামেলা পরিবেশে সবাইকে আকৃষ্ট করছেন যে জামাতে ভোট দাও। পরবর্তীতে আমরা জানতে পারলাম বিপি নির্বাচনে জামাতের নেতারা গোপন ব্যালটের মধ্য দিয়ে তারা নির্বাচিত হয়ে গেছে সেই সাদিক কায়েম। তার পরবর্তীতে তিনি একের পর এক জামাতের নেতাদের সাথে বিভিন্নভাবে দিনের আলোতে রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় যখন তিনি সময় ব্যয় করতেছিলেন, আর অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে তার গোপন কিছু ছবি ভিডিও লিঙ্ক যখন ভাইরাল হয়ে গেছে, ইতিমধ্যে তিনি বলতেছেন এগুলো নাকি এআই দিয়ে তৈরি করা। আর দীর্ঘ 1-1.5 বছর পরবর্তীতে জামাতের কাছ থেকে যখন তিনি কোনো ধরনের সাড়া পাচ্ছেন না এবং জামাতের লোকেরা অ্যাভয়েড করে চলতেছে, আরো জামাতের নেতারা নাকি আরো এই ধরনের ভিডিও ফাইলে নাকি আরো শেয়ার করে, আর তখনই তিনি বাধ্য হয়েছেন যে মামলা করতে। ইতিমধ্যে তিনি মামলাও করছেন। এখন তার মুখ থেকে আমরা শুনে আসি কিভাবে জামাতের নেতারা খাইয়া দাইয়া এখন তাকে ছেড়ে দিল, তিনি তাদের কাছ থেকে কোনো ধরনের সহায়তা পাইতেছেন না। শুনে আসি আমাদের ফাঁকি আপা কি বলে। কেউ আমাকে অ্যাপ্রোচ করেনি। আমার কাছে অবাক লেগেছে যে বাংলাদেশে এত বড় একটা রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও যখন তাদের কোনো সাপোর্টার, আমি কর্মীও ধরলাম না, হয়তো সাপোর্টার, তারা যখন এরকম ধরনের রেসপন্সিবল একটা কাজ করে, সেখানে আমি মনে করি যে বড় রাজনৈতিক দল হিসাবে একটা নিদর্শন স্থাপন করার জন্য হলেও আমাকে অ্যাটলিস্ট অ্যাপ্রোচ করে ওনারা এই জিনিসটার বিষয়ে ক্লারিফিকেশন দিতে পারতেন। কেউ সেটা করেননি। উল্টো আমি দেখেছি যে আমাকে বিভিন্নভাবে ওইটা রিশেয়ার রিপোস্ট করে আরো বেশি হ্যারাস করা হচ্ছে, এবং এই যে কন্টিনিউয়াসলি আমাকে হ্যারাস করা হচ্ছে, তার এরকম বিকৃত ছবি এবং ভালগার ছবি বানানো, এটার এগেনস্টে আমি আজকে আসলে মামলাটা দায়ের করি শাহবাগ থানার সাইবার সুরক্ষা আইনে। তো আমার যেটা কথা হচ্ছে যে এই মামলাটা অনেকবার চিন্তা করেছি আদৌ মামলা করবো কি করবো না, কি করবো। আমার আসলে জুলাইয়ের পরবর্তী সময় থেকে এরকম বিভিন্ন সময় আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনারা অলরেডি দেখেছি যে এগুলাকে বারবার জিয়ে রাখা হয়, এবং আমি আমার প্রশাসনিক জায়গা থেকে বা আমি আমার একাডেমিক জায়গা থেকে কিছু বললে কিছু করলে সেটাকে তো আমি ওন করে বলি, আমি তো বলি যে আচ্ছা ঠিক আছে, এটা দিস ইজ হোয়াট ইজ হ্যাপনিং। আমি সেটা তো আমার দেখার বিষয় না, আমি তো কাজে আছি, আমি কোনো রাজনৈতিক দলের সাথেও না, আমি একটা সাধারণ শিক্ষক। সেখানে আমাকে সেই 1 বছর ধরে এগুলো কন্টিনিউসলি চলেই যাচ্ছে, এটার কোনো আসলে প্রতিকারও আমি পাচ্ছি না, কোনো শেষও হচ্ছে না। মামলাটা একদম লাস্ট মোমেন্টে এসে আমার আসলে ধৈর্য, আমি মনে করলাম যে এটা তো শুধু আমার সাথে না, আমার সাথে দাঁড়িয়ে থাকা ঝুমা, সালমা, উমামা, মনসুরা, আমাদের ম্যাডাম সাইমা ফেরদৌস ম্যাডাম, লুৎফা ম্যাডাম, কে বাদ আছে? কোনো কেউই বাদ নাই আসলে। সেক্ষেত্রে হেমা, মানে আমরা দেখলাম যে যখনই মেয়েরা তাদের জায়গা থেকে তাদের কাজে এগিয়ে যেতে চায় বা সত্যের পথে এগিয়ে যেতে, তখনই আসলে তাদেরকে নিচে নামানোর জন্য এভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অনলাইন বুলিং, এগুলো চলতেই আছে। তো আমি মামলাটা করেছি, ইটস এ মেসেজ। আমি তো বলেছি যে যারা অজ্ঞাতনামাও আছে, পরবর্তীতে যদি এগুলো কন্টিনিউ করে তারাও এই মামলার মধ্যে যেন চলে আসে। এই জিনিসটা আসলে আমরা ভয়ও পাওয়া উচিত না, যেটা আমি 1 বছর ধরে অ্যাভয়েড করে গিয়েছি যে হ্যাঁ ডাই ডাউন করে যাবে, সবকিছু মিটিগেট হয়ে যাবে, হয়তো একটা টাইমে যে এগুলো আর থাকবে না। আমি দেখেছি আসলে হয় না, ওরা আমাদেরকে উইক মনে করে এবং কন্টিনিউয়াসলি এটা করতে থাকে, হুইচ ইজ ওয়াই আমি মনে করেছি যে ইট ইজ টাইম টু স্টেপ আপ। আমি আসলে আমার জায়গা থেকে আমি মামলাটা করব। আমার মিডিয়ার কাছে একটা রিকোয়েস্ট আছে, আমার কাছে খুবই দুঃখজনক। আই থিঙ্ক আমি একলা না, আমার সাথে যত নারী শিক্ষার্থী আছে যারা পলিটিক্যালি অর সোশ্যালি অ্যাক্টিভিজম করে, তারা সবাই একই জিনিসের আসলে ভিকটিম হচ্ছে। সেটা হচ্ছে যে খুব বিকৃত ক্যাপশন দিয়ে ছোট ছোট ক্লিপস করে খুব ইরেলেভেন্ট জিনিসপত্র আপলোড করা হয়। এটা আসলে আমাদের জন্য খুবই আনকমফোর্টেবল এবং মানে এটা এক ধরনের হ্যারাসমেন্টও। হয়তো এটা ক্লিক বেটগুলোতে অনেক ভিউজ আসে, অনেক এনগেজমেন্ট হয়, কিন্তু আপনাদের মনে থাকতে হবে যে আপনাদের জার্নালিজমের জায়গা থেকে একটা রেসপন্সিবল জায়গা আপনারা আছেন। হ্যাঁ, আপনারা হয়তো এটা ক্লিক বেট হলে আপনাদের জন্য সুবিধা, কিন্তু দিন শেষে এটা করে কিন্তু আপনি আরেকজন মানুষকে অনেক আনকমফোর্টেবল ফিল করাচ্ছেন, এবং একটা কি বলবো রেসপন্সিবল জায়গা থেকে এটা আসলে আপনার মানে জার্নালিস্ট ভাই এবং বোনদের থেকে এক্সপেক্টেড না। এটা দ্বারা আমরা সবাই খুবই দিন আসলে আরো বেড়েই চলছে। এমন একটা প্লিজ এই জিনিসটা একটু চেক এন্ড ব্যালেন্সের মধ্যে আনেন, কারণ আপনাদের উপরে আমাদের অনেক ভরসা। সাইবার ইউনিট কি করছে সেটা আসলে সাইবার ইউনিটে গঠিত হয়েছে, আমরা কেসগুলো ওখানে দেওয়া হয়, সকল হ্যারাসমেন্টের কেস। আর এটা বিস্তারিত বলতে পারবে হচ্ছে যে ফ্যাকাল্টিজ এটার সাথে অ্যাসোসিয়েটেড, যেহেতু আমি এটার সাথে নামে আসি। কি শুনলেন তো? ফাঁকি আফার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ফাঁকি আফা মনে রাখবেন 71 ফরাইত শক্তি, 71 ফরাইত শক্তি, 71 ফরাইত শক্তি হচ্ছে আমাদের মা বোনদেরকে নিয়ে পাকিস্তানে ক্যাম্পে পাঠাইছিল। আর 71 ফরাইত শক্তিরা ইতিমধ্যে আপনি জানেন 5 আগস্টের পরবর্তীতে জামাতের নেতারা বলছে প্রবাসী বউদের সাথে যখন তারা বিভিন্ন অকারেন্স করতে গিয়ে রাতের অন্ধকারে যখন কট খাইয়া গেল, তখন তারা বলছে এগুলো নাকি তাদের সম্পদ। হ্যাঁ, আর বাকিটা বললাম না, বুঝে নেন। ইতিমধ্যে বিভিন্ন টক শোতে আপনারা শুনছেন। জামাতের এই
বাকি আফাকে বলতে চাই, আফা যতই করেন তাল বাহানা, আমরা এগুলা বুঝি। আপনাকে খাইয়ে দিয়েছে, এখন তাদের রুচি নষ্ট হয়ে গেছে, আপনার কাছ থেকে যা নেওয়ার প্রয়োজন ছিল তারা নিয়ে নিছে, এখন আপনাকে একটু অ্যাভয়েড করে চলতেছে। আপনি আবারও বাংলার মানুষের সামনে মিডিয়া কভারেজ করার জন্য আপনি এখন মামলা করছেন। আপনি মামলা করতে থাকেন, আপনি যতই মামলা করবেন ততই কিন্তু যারা লিঙ্ক পেয়ে গেছে তারা তত প্রচার করবে। আশা করি বুঝতে পারছেন। আফার কিন্তু লিঙ্কটা সে তো আমি না দেখেই থাকি, কিন্তু বুঝতে পারছি, কারণ আফার চলাফেরা সেই নির্বাচনের সময় থেকে আমরা দেখে আসতেছি। আফার বডি সকল কিছু কিন্তু উপরে নিচে সকল কিছু ফিটপাট ছিল, জানি না ভিতরে কতটুকু ফিটপাট, বাকিটা আমরা হয়তো বা লিঙ্ক দেখলে আমি বুঝতে পারবো। যদি কারো লিঙ্ক থাকে অবশ্যই ইনবক্সে পাঠিয়ে দিবেন। আমি লিঙ্কটা এখনো দেখি নাই, তবে বিভিন্ন ফিক আমি দেখছি। তো আফার লিঙ্কগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, দেখি আফা কতটুকু কত মামলা দিতে পারে বাংলার সাধারণ জনগণদেরকে। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আফা ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, হয়ে যাবে জয় বাংলা।